ফুটবল বিশ্বকাপের ট্রফি, কোটি কোটি মানুষের স্বপ্ন। কিন্তু আপনি কি জানেন 1966 সালে এই ট্রফিটি হুট করে গায়েব হয়ে গিয়েছিল? হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে চুরি হয়ে গিয়েছিল আসল বিশ্বকাপ ট্রফি। আর সেটি উদ্ধার করেছিল কোনো পুলিশ বা গোয়েন্দা নয়, সাধারণ একটি কুকুর। সময়টা 1966 সাল। 4 মাস পরেই ইংল্যান্ডে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। পুরো ব্রিটেন জুড়ে তখন উৎসবের আমেজ। ফুটবল প্রেমীদের আনন্দ বাড়িয়ে দিতে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে প্রদর্শনীর জন্য রাখা হল আসল ট্রফিটি, যার নাম ছিল জুলে রিমে ট্রফি। নিরাপত্তা ব্যবস্থা ছিল ভীষণ কড়া। 24 ঘণ্টা পাহারা দিচ্ছিলেন পুলিশ অফিসাররা। লাখো মানুষ প্রতিদিন আসছেন সোনার তৈরি সেই ট্রফি এক নজর দেখতে। কিন্তু 1966 সালের 20 মার্চ রোববার চার্চের ভেতর যখন প্রার্থনা চলছিল, ঠিক তখনই ঘটল সেই অঘটন। পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ল এক চোর। প্রদর্শনীর কাচের বাক্স ভেঙে সে হাওয়া হয়ে গেল, আর তার সাথেই হাওয়া হয়ে গেল ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। চারদিকে শোরগোল পড়ে গেল। পরদিন খবরের কাগজের হেডলাইন হল, বিশ্বকাপ ট্রফি চুরি হয়েছে। ব্রিটেনের ভাবমূর্তি তখন পুরো বিশ্বের সামনে ধুলোয় মিশে যাওয়ার উপক্রম। স্কটল্যান্ড ইয়ার্ডের সেরা গোয়েন্দারা মাঠে নামলেন। পুরো ইংল্যান্ডের পুলিশ হন্যে হয়ে চোরকে খুঁজতে লাগল। চোরের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ চেয়ে একটি চিঠিও এলো। পুলিশ চোরকে ধরতে ফাঁদ পাতল। এডওয়ার্ড ব্লেচলি নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করল। কিন্তু ট্রফি, তার কোনো হদিশ মিলল না। দিন পার হতে লাগল, কিন্তু ট্রফির কোনো খোঁজ নেই। ফুটবল অ্যাসোসিয়েশন তো ভয়ে বিকল্প একটা নকল ট্রফিও বানিয়ে ফেলল। ঠিক এমনই এক নিরাশাজনক সময়ে চুরির ঠিক 7 দিন পর দৃশ্যপটে আগমন ঘটল আমাদের আসল হিরোর। দক্ষিণ লন্ডনের এক শহরতলি। ডেভিড করবেট নামের এক ভদ্রলোক তার 4 বছর বয়সী পোষা কুকুরকে নিয়ে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন। কুকুরটির নাম ছিল পিকলস। হঠাৎ করেই পিকলস একটি প্রতিবেশীর গাড়ির চাকার পাশে গিয়ে অদ্ভুত আচরণ শুরু করল। সে মাটিতে জোরে জোরে থাবা দিচ্ছিল আর গন্ধ শুকছিল। ডেভিড খেয়াল করলেন সেখানে খবরের কাগজ আর সুতো দিয়ে মোড়ানো ভারী কিছু একটা পড়ে আছে। ডেভিড প্রথমে ভেবেছিলেন এটি কোনো বোমা হতে পারে। তিনি সাবধানে কাগজের মোড়কটি একটু ছিঁড়লেন। ভেতরে চকচক করে উঠল সোনা। তিনি দেখলেন একজন নারী ডানা মেলে দাঁড়িয়ে আছে, আর তার মাথার ওপরে একটা বাটি। ডেভিড চিনতে পারলেন এটিই তো সেই নিখোঁজ জুলে রিমে ট্রফি। তিনি এক ছুটে থানায় গেলেন এবং ট্রফিটি পুলিশের হাতে তুলে দিলেন। রাতারাতি পুরো পৃথিবীর হিরো বনে গেল ছোট্ট কুকুর পিকলস। ভাবা যায়, যে ট্রফি খুঁজতে পুরো দেশের পুলিশ ব্যর্থ হয়েছিল, তা খুঁজে বের করল একটা অবলা প্রাণী। 1960 সালের সেই বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল, আর বিজয়ী দলের অফিসিয়াল নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল পিকলসকে। তাকে দেওয়া হয়েছিল মেডেল এবং সারা জীবনের জন্য ফ্রি কুকুরের খাবারের স্পন্সরশিপ। আজ এত বছর পর ফুটবলের সেই সোনালি দিনগুলোর দিকে তাকালে মনটা কেমন যেন এক অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে। আজকের ফুটবল দুনিয়া কোটি কোটি টাকার কর্পোরেট চাদরে ঢাকা, কিন্তু সেই সময়ের ফুটবল ছিল সরলতায় ভরা, ইমোশনে ভরা। একটা ছোট্ট কুকুরও যেখানে ফুটবল ইতিহাসের অংশ হয়ে গিয়েছিল। পিকলসের সেই গল্প আজও আমাদের মনে করিয়ে দেয়, রূপকথা কেবল বইয়ের পাতায় নয়, বাস্তব জীবনেও ঘটে। বন্ধুরা, একটি কুকুরের বিশ্বকাপ ট্রফি উদ্ধারের এই ঐতিহাসিক গল্পটি আপনার কেমন লাগল? আপনি কি এই ঘটনার কথা আগে জানতেন? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। পুরনো দিনের এমন চমৎকার সব ছবি আর পেছনের হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে আমরা নিয়মিত ভিডিও বানাই। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমাদের এনএমসি মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরের কোনো গল্প আপনি মিস না করেন।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।